মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার রাতে জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ প্রতিবেদন ঘিরেই চাঞ্চল্য। তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ও অস্ত্র প্রকল্প সম্পর্কিত বিপুল গোপন তথ্য ও নথি সংগ্রহ করেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, কয়েক মাস আগে জুন মাসে বিশেষ করে এক গোপন অভিযানের মাধ্যমে এসব তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। তবে বিপুল পরিমাণ নথি নিরাপদে দেশে নিয়ে আসা ও সেগুলো যাচাই বাছাই করতে সময় লেগে যায়, তাই এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে জানানো হয়, এই অভিযানে লক্ষ লক্ষ নথি, ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে, যা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে এক বিস্তৃত ধারণা দেয়। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, এটি ছিল দীর্ঘদিনের পরিকল্পিত একটি অভিযান। বিপুল পরিমাণ মূল্যবান তথ্য উপাত্ত নিরাপদে দেশে নিয়ে আসতে আমাদের সক্ষমতা প্রমাণিত হয়েছে। খাতিব জানান, নথিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের পুরনো পারমাণবিক অস্ত্র হালনাগাদ প্রকল্প, নতুন অস্ত্র তৈরি প্রক্রিয়া, এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের সাথে যৌথ গবেষণার তথ্য। শুধু তাই নয়, এই তথ্যে ইসরায়েলের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তাদের নাম পরিচয় পর্যন্ত অন্তর্ভুক্ত আছে। গোয়েন্দা মন্ত্রী আরও দাবি করেন, 189 জন ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে অনেকে সরাসরি অস্ত্র তৈরির সঙ্গে জড়িত। তালিকায় ইউরোপীয় ও আমেরিকান বিজ্ঞানীদের নামও রয়েছে, যারা ইসরায়েলের হয়ে কাজ করছেন। ইরান দাবি করেছে, এই অভিযানে শুধু তাদের নিজস্ব গোয়েন্দারা নয়, ইসরায়েলি নাগরিক ও কিছু কিছু প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। খাতিব বলেন, অর্থের লোভ কিংবা সরকারের প্রতি ঘৃণা, এই দুই কারণেই ইসরায়েলের অভ্যন্তর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে অনেকেই। তারা নিজেরাই নথি বাইরে পাঠিয়েছে। তিনি তির্যক ভঙ্গিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, নিজ দেশের কর্মীদের জীবিকার সমস্যার সমাধান করুন, কারণ আপনার কর্মীরাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আর ভবিষ্যতেও করবে। গোয়েন্দা মন্ত্রী স্মরণ করিয়ে দেন, জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট কয়েকটি সংবেদনশীল সামরিক স্থাপনায় আঘাত এনেছিল। তার দাবি, তখনই এই গোপন তথ্য কাজে লাগানো হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানি বাহিনী শুধু তথ্য উদ্ধারই করেনি, বরং ইসরায়েলি পারমাণবিক স্থাপনার ভিডিও চিত্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছে। ইরান দীর্ঘদিন ধরেই গ্রোসিকে তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট অবস্থান নেওয়ার অভিযোগ করে আসছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করবে। ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। ফলে ইরানের এই তথাকথিত নথি প্রকাশকে এক ধরনের কৌশলগত চাপ হিসেবে দেখা হচ্ছে।